নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন। আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আর হলো আজ হচ্ছে সোমবার, এখন হচ্ছে বিকেল 4:16 বাজে। তো আমি এখন স্নান করে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখনই এলাম ঘরে। আমরা ভালো নেই, সকাল থেকে দিনটি ভালোই চলছিল, কিন্তু হঠাৎ করে এমন দুর্ঘটনা ঘটে গেল মেয়ের সাথে যে মনটাও খারাপ হয়ে গেল। আর এদিকে ছেলে স্কুল থেকে আসার পরে ছেলেরও জ্বর চলে এসেছে। তো তোমাদের সাথে শেয়ার করব যে মেয়ের কী হয়েছে। আর হাজব্যান্ড ওদিকে বাইরে নেই, হাজব্যান্ড একটি কাজে বাইরে গেছে, তো হাজব্যান্ডের আসতে অনেক লেট হয়ে যাবে। তখন ছেলে আর মেয়ে দুজনে ঘুমাচ্ছে, আমি খাওয়া দাওয়া করে কমপ্লিট করে এলাম। আর এই কদিন যেহেতু ভিডিও করতে পারিনি, তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি, একটু ব্যস্ততার কারণেই ভিডিও করিনি। যেহেতু মা বাবা এসেছিলো, তাদের সাথে সময় কাটাতে কাটাতে আর ভিডিও করা হয়নি। আর কালও ভিডিও করিনি, কাল একটু রেস্ট করছিলাম। শরীরটাও আমার ভালো যাচ্ছে না, শরীরে খুব ব্যথা, হাত পা ব্যথা, কোমরে ব্যথা। তোমাদের সাথে শেয়ার করে নিলাম যে মেয়ের কী হয়েছে। ছেলে ওইদিকে ঘুমিয়েছে, ছেলের জ্বর এসেছে। আসলে মেয়ে হচ্ছে খেলা করছিল বেবি ওয়াকারে, আমি তখন রান্না করেছিলাম। মেয়ে বা আমার হাজব্যান্ড ছিল, শ্বশুরমশাই দুজনেই ছিল। আর তখনই বাইরে থেকে আমাদের মালগুলো এসে, যেহেতু আমাদের টেন্টের বিজনেস, তো টেন্টের কিছু জিনিস তখন আসে আমাদের। তো আমার হাজব্যান্ড বাইরে যায়, আর আমার শ্বশুরমশাইয়ের কাছেই ছিল আমার মেয়ে, খেলা করেছিল বেবি ওয়াকারে। আমার জায়ের মেয়ে ওখানে ছিল। তো আমার শ্বশুরমশাইকে তখন আমার হাজব্যান্ড ডাকে, তো উনি বাইরে চলে যায়, আর আমাকে বলেও যায়নি যে আমার মেয়ে একা আছে। তো আমি রান্নাঘরে রান্না করেছিলাম, আমার মেয়ে ওইদিকে একাই ছিল, আমি বুঝতে পারিনি। মেয়ে হঠাৎ করে পড়ে যাওয়ার আওয়াজ হয়, আর গিয়ে দেখি মেয়ে বেবি ওয়াকারতে একদম নিচে পড়ে আছে। তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমাদের মাল রাখার জন্য একটা নতুন ঘর করা হয়েছে। তো সে ঘরটা আমার যে শ্বশুরমশাই, সেখান থেকে অনেকটা উঁচু, আর ওখান থেকে গেটটা খোলা ছিল। আমার মেয়ে ওখানেই পড়ে যায়, আর ওখানে একটা লোহার টেবিল রাখা ছিল, টেবিলের উপরে মেয়ের মুখটা গিয়ে একদম পড়ে। তো সঙ্গে সঙ্গে ব্লিডিং হয় মেয়ের ঠোঁটের উপরটা, এখানটা একটু কেটে গেছে, ভেতরে অনেকটা কেটে গেছে, এখানে কেটে গেছে, এখানে কেটে গেছে, এখানে এই সাইডে রাইট সাইডে মেয়ের রক্ত জমে গেছে। তো হাজব্যান্ড বাড়িতে ছিল, সঙ্গে সঙ্গে হসপিটাল নিয়ে যায়। আর মেয়েকে সুই দেয়নি, মেয়েকে ব্যথার ওষুধ দিয়েছে 2-3টে। তো মেয়েকে খাইয়ে দিয়েছি। আমাদের তো সবার খুব অবস্থা খারাপ হয়ে গেছিলো, অনেকটা ব্লাড দেখে মনটাও খারাপ হয়ে গেছিলো। রান্নাবান্না বন্ধ করে দিয়ে মেয়েকে নিয়েছিলাম। তারপরে মেয়েকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে কিছুটা রান্না করলাম। তারপরে ছেলে স্কুল থেকে এলো, তখন এসে ছেলে বলছে মাথা ব্যথা। তারপর দেখি ছেলেরও জ্বর চলে এসেছে, ছেলেকেও স্নান করিয়ে দিলাম, করে খাইয়ে দিলাম, দিয়ে ছেলেও ঘুমিয়ে পড়েছে। তারপরে আমি সব রান্নাবান্না কমপ্লিট করে তো ওখান থেকে আসার পরে মেয়েকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। মেয়ে তখনও কান্না করে যাচ্ছিলো কন্টিনিউ। তো তারপরে মেয়ে ঘুমানোর পরে ছেলে স্কুল থেকে আসে, তখন ছেলেরও জ্বর চলে এসেছিলো। ছেলেকেও স্নান করে মাথায় একটু তেল দিয়ে দিয়েছিলাম, যেহেতু ছেলের মাথা ব্যথা করছিলো। তারপরে ছেলেকে স্নান করালাম, ভাত খাইয়ে ছেলেও ঘুমিয়ে গেছে। তারপরে রান্নাবান্না কমপ্লিট করে শ্বশুরমশাইকে খেতে দিলাম। খেতে দিয়ে মেয়ের কাছে ছিলাম, যে ওদেরকে একা রেখে আর যায়নি। তারপর আমার ভাই আসলো, মাসির ছেলেও কিছুক্ষণ বসলো, আমি স্নান কমপ্লিট করে এলাম। তারপরে খাওয়া দাওয়া করে এখন বসে আছি। তো আজ ভিডিওটি এখান থেকেই শেয়ার করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে, সঙ্গে থেকো আর দেখতে থেকো। সকাল থেকেই ভাবছিলাম ভিডিওটি স্টার্ট করবো, সংসারের নানান ব্যস্ততার মাঝখানে আর ভিডিওটি স্টার্ট করা হয়নি। তো তারপরে এরকম দুর্ঘটনা ঘটে গেলো, তারপরে মনটা সবারই অনেকটা খারাপ হয়ে গেলো। কিন্তু যেহেতু অনেকদিন ভিডিও করিনি, তো ভিডিওটি করতেই হতো। তো আবার ক্যামেরাটা অন করে নিলাম। এখন কোনো কাজ নেই, হাজব্যান্ড গেছে বাইরে। তো এখন আমিও শুয়ে থাকবো ছেলে মেয়ের সাথে। মেয়ে ঘুম থেকে উঠলে মেয়েকে খাওয়াবো, আর ছেলের বিকেলে টিউশন আছে, কিন্তু আজ পাঠাবো না। তো এখন আর কোনো কাজ নেই। আজ রান্না করেছিলাম, ডাল করেছিলাম মূলো দিয়ে, হাজব্যান্ড বাজার নিয়ে এসেছিলো সকালবেলা। আর রান্না করেছিলাম মূলো দিয়ে মুসুরির ডাল, আর করেছিলাম মূলো শাক ভাজা, আর আর করেছিলাম আর কী করেছিলাম, মুসুর ডাল বেটে বড়া করে আলু দিয়ে একটা তরকারি করেছিলাম, আর ছেলের জন্য করেছিলাম ভেন্ডি ভাজা। তো খুব সিম্পলের মধ্যে মেনে ছিল। আর গরম যেহেতু, বাইরে রান্নাঘরে বেশিক্ষণ থাকাই যাচ্ছে না, তো রান্নাবান্না এইসবই করেছি। আর হাজব্যান্ড খেয়েও যায়নি, হাজব্যান্ড না খেয়েই চলে গেছে, যেহেতু খুব এমার্জেন্সিতে একটা কাজ চলে এসেছিলো। এখানে মেয়েও নড়াচড়া করছে। তো তোমাদের সাথে শেয়ার করবো আমি কী কী করছি। এখন আর কোনো কাজ নেই।
এখন প্রায় বিকেল 6টা বাজে। আমি এদিকে ঘরটা গুছিয়ে নিচ্ছি। মেয়ে বাইরে আমার জায়ের কাছে আছে, আর ছেলে গিয়েছে ছেলের দাদুর সাথে ডক্টরের কাছে। ছেলের জ্বরটা এখনও কমেনি, তো ছেলে ডক্টরের কাছে গেছে, আর মেয়ে এদিকে একটু সময় পেয়ে ঘরের সমস্ত কাজগুলো করে নিচ্ছে। আর জামা কাপড়গুলো এদিক ওদিক অগোছালো হচ্ছিলো, ছেলের স্কুল ড্রেস সবগুলো গুছিয়ে নিলাম। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন 7:30 বাজে। এখন ছেলের জন্য এই যে ম্যাগি করে নিয়ে এলাম। ছেলেকে ম্যাগি খাওয়াবো, আর ম্যাগি খাইয়ে তারপর ছেলেকে ওষুধ খাওয়াবো। ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলো শ্বশুরমশাই, আমি যাইনি। আমি মেয়েকে নিয়ে বাড়িতে ছিলাম, যেহেতু মেয়েরও শরীরটা খারাপ, তাই আমি মেয়েকে নিয়ে বাড়িতে ছিলাম। ছেলেকে নিয়ে শ্বশুরমশাই গিয়েছিলো, ডাক্তার ওষুধ দিয়েছে, বলে গরমের থেকে এরকম জ্বর এসেছে আর গা হাত পাটা ব্যথা জ্বরের জন্যই। তো এখন ছেলেকে ম্যাগি খাইয়ে তারপর আমি ওষুধ খাবো। আর এদিকে আমার জন্য চা বানিয়ে নিয়েছি, চা খাবো, প্রচণ্ড মাথা ব্যথা করছে। আর ওদিকে তরকারি গরম বসিয়ে দিয়েছি। আমাদের বাড়িতে লাইন নেই, ইনভার্টারও ডাউন হয়ে গেছে, খুব অবস্থা খারাপ। একটু আগে একটু লাইন এসেছিলো, তো এখন একটু ফ্যানটা চলছে খালি, শুধু আমার রুমের ফ্যানটা লাইটটাই জ্বলছে, তাছাড়া সব কিছু বন্ধ করে রেখেছি। ছেলে এখন রয়েছে, ছেলেকে তুলে এখন খাওয়াবো। এখন আমি ছেলেকে তুলে একটু ম্যাগি খাইয়ে দিচ্ছি। ছেলে কোনোভাবে মাথা তুলতে পারছিল না, আর এদিকে খেতেও চাইছিল না, তাই ছেলেকে আমার শ্বশুরমশাই ধরেছিল, আর আমি 2 চামচ ম্যাগি খাইয়ে দিলাম। ছেলে পুরোটাও খায়নি, এই জোর করে খাওয়াতে হলো, কারণ ওষুধ খাওয়াতে হবে, সেই জন্য একটু জোর করেই খাইয়ে দিলাম। কিন্তু ছেলে পুরোটা ম্যাগি খায়নি, কিছুটা ম্যাগি খেলো। এরপর ওদিকে আমি চাও বানিয়ে নিয়েছিলাম, আর তরকারিগুলো গরম করে নিয়েছি। যেহেতু অনেকটা গরম পড়েছে, তো তরকারিগুলো গরম করে নিচ্ছি। যে দুপুরে যে তরকারিটা করেছিলাম সেটা, এদিকে ডালটাও গরম করে নিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, এখন প্রায় রাত 11:15 বাজে। আমি সন্ধ্যার পর আর কোনো ভিডিও করতে পারিনি, কারেন্ট ছিল না আমাদের এখানে, ইনভার্টার পুরো ডাউন হয়ে গেছিলো, ঘর বাড়ি সব অন্ধকার হয়ে গেছিলো। আর ভাতও বসাতে পারিনি। 10:30টার সময় কারেন্ট এলো, তারপর ভাত বসালো, সমস্ত বোতলের জল ভরলাম। এদিকে ছেলের জ্বর এখনও কমেনি, মেয়ে অনেকটা আগের থেকে সুস্থ আছে, কিন্তু ছেলের জ্বর এখনও কমেনি। ছেলেকে ভাত খাওয়াতে গেলাম, একটা ডিম সিদ্ধ দিয়ে, ছেলে ভাত খায়নি, শুধু আধাটা ডিম খেলো। ছেলেকে ওষুধ খাইয়ে দিয়েছি, এখনও জ্বর কমেনি, আর ছেলে সারা শরীর ব্যথা। তো এইসব কারণে আর ভিডিওটা করা পসিবল হয়নি। তো কী ভিডিও করবো বলো, সারাদিন ছেলে মেয়ে দুজনকে নিয়েই সময় কাটাচ্ছি, দুজনকে হাওয়া দিচ্ছি, ওষুধ খাওয়াচ্ছি, এসবই করেছি। ওই সিচুয়েশানে আর ভিডিও করা পসিবল হয়নি। হাজব্যান্ডও আধা ঘন্টা হলো বাড়িতে এসেছে, এখন স্নান করবে, তারপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করবো। মেয়ে এখনও ঘুমোয়নি, মেয়ে কাকি শাশুড়ির কাছে আছে। ছেলেকে যেহেতু ভাত খাওয়ালাম, তো মেয়েকে কাকি শাশুড়ির ঘরে দিয়ে এসেছি। এখন আমি রাতের খাওয়া সেরে নিচ্ছি। হাজব্যান্ড আজ রাতে খায়নি, আমি একাই খেয়েছি। তো তাড়াতাড়ি খেয়ে ঘুমোতে চলে যাবো। ভিডিও করাটা আর পসিবল হয়ে উঠছে না আমার পক্ষে, যেহেতু ছেলে মেয়ে দুজনকেই ম্যানেজ করতে হচ্ছে একা হাতে। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে আগামীকাল একটি নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।